হ্যাঁ গাইস, আমরা আজকে সুন্দরবন জঙ্গলে বেড়াতে যাচ্ছি। সুন্দরবনের জঙ্গলে কত সুন্দর দৃশ্য আজকে দেখাবো আপনাদেরকে। তো সকলে নৌকায় উঠেছে, সকলে পা ধুতে, আমিও পা ধুয়ে নিচ্ছি। আমি পা ধুয়ে এবার শুধু মস্তানি মারছি, দেখুন কত সুন্দর শুধু ভিডিও করছি। তো সকলে বসে পড়েছে পাশাপাশি, কিন্তু আমি বসে বসে শুধু ভিডিওই করছি, এমন মস্তানি মারছি কি আর বলবো। তো নৌকা স্টার্ট হয়ে গেছে, কত সুন্দর ধোঁয়া বার হচ্ছে দেখতে পাচ্ছেন, পরিবেশ দূষণ করছে এই ধোঁয়াগুলো। তো আরও একটু সামনে গেলে দেখি না কত সুন্দর আকাশ, কি আর বলবো। আপনারা না এতে আসলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, সব ভিডিও করছে আমার মতো কম বেশি। তো লাস্টে আমি বসে বসে কী করবো দাঁড়িয়ে আছি সকলের সঙ্গে। তো যাওয়ার পথে শুধু ধু ধু করছে, একবার যদি ডুবে যায় না আমার দেওয়া তো ভালো খেয়ে যেত, তাই কী যে হতো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো কত সুন্দর দেখতে পাচ্ছে গাছপালা, কত সুন্দর জঙ্গলগুলো, পুরো পানি ধু 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 করছে। সকালে দেখতে পাচ্ছেন কি সুন্দর করছে। তো আমরা চলে এসেছি কুইমুড়ির হাটে। কুইমুড়ির হাটে যাওয়া বলে এদিকে চলে এসেছি। তো হাটে চলে এসেছি কিছু বাজার করতেছি খাওয়ার জন্যে, রান্না বান্না হবে না তো আমাদের। তো বাজার করার জন্য হাটে আমরা চলে এসেছি, সব আগে ভাগে ডনের মতো যাচ্ছে। তো খাবার কিনে এনে আমি আমুলে করে গইলে বসে বসে খাচ্ছি, কী আর করবো, বাচ্চাদের মতন, বয়স তো কম। তো এবার আমার বড় ভাই কলা দিচ্ছে, তো কলা খাওয়া হবে এবার। তো কত সুন্দরভাবে বন্টন করছে দেখতে পাচ্ছেন আমার ভাইয়া। তো ওই বড় ভাইটা আমার খাওয়ার জন্য এত লোভ না, চলে আসি ছুটে ছুটে, কী আর বলবো, এত লোভ। তো আমার এবার কলা দিল, আমি কি করব দেখেন। তো আমি কলা খাচ্ছি খুব মজার করে করে, খুব খেতে খুব ভালো লাগছে, আর একটা দিলে খুব ভালো হতো। তো আমরা চলে এসেছি এবার বাইরে, অনেক দূরে চলে এসেছি, বিশাল নদীর অনেক মাঝখানে। তো আসার পথে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, এত হাওয়া আছে, আমার চুল শুধু উড়ে যায় ভাব ভাব করছে, বড় বড় চুল তো শুধু উড়ে যায় করছে, কী আর বলবো। তো বিশাল তাড়া তো পড়েছে সেরকম, সে গরমও, এরা সব যেন সিনেমার নায়ক, হাততালি মারতে দরকার ভাই, কী আর করবো। ভিডিও তো করতেই তুলতে হবে, আমাদের মতো আরও লোক সব যাচ্ছে এই জঙ্গলের ভিতরে। তো এরা সব যেন পোস্ট দিচ্ছে, মানে বড় বড় সিনেমার আর্টিস্ট এরা, কী আর বলবো, আমি শুধু ভিডিও করছি। তো নৌকোর সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই হচ্ছে জঙ্গলে অনেক কাছাকাছি চলে এসেছি, হচ্ছে বাঘের জঙ্গলের বোর্ড দেওয়া আছে যাতে না লোকে না যাওয়ার জন্য জাল দেওয়া আছে। তো এই ভাই বলছে যে বাঘের জঙ্গলে এই হবে ওই তাই হবে, হ্যান ত্যান বকতে ইচ্ছে, শোনা আমার তো টাইম নেই অত। তো আমি চলে এসেছি এই সাইডে, দেখি না আমার বড় ভাই নৌকায় পানি তুলতে, হচ্ছে ফরেস্টারের বোর্ড, এটা হচ্ছে যদি কেউ মাছ চুরি করতে আসে তারা দৌড়ে ধরবেন। কিন্তু জানেন সিনেমার নায়ক পেয়েছি, জানেন কিরাম ভাই ভিডিওটা করতেই দেখো, জানো কোনো দিন মোবাইল হাতে পায় না, তো আমার দামি মোবাইল পেয়েছি, কী করতেছি দেখো না, এরাম ভাই সেরাম ভাই ঝেরাম ভাই সেরাম ভাই ভিডিও করতেছি, কী আর বলবো, কিছু বলতে পারছি না, বড় বড় ভাই ভাই বলে না, সিনেমার নায়ক। তো কত সুন্দর জঙ্গল দেখতে পাচ্ছেন তো আমাদের এই সাইডে, আকাশে কত সুন্দর মেঘ ভাসছে, কত সুন্দর দৃশ্য এইখানে আমাদের। আপনারা যদি আসতেন কি বলতাম, আমরা সব গুন্ডা সেজে সব মাথায় পাগড়ি বেঁধে বসে আছি। আমার কাকারা সব সামনে আছে, ওইখানে যে নৌকো দেখতে পাচ্ছেন ওইখানে আমরা যাব। কতগুলো নৌকো দেখতে পাচ্ছি না, সকালে গিয়েছে আমাদের মতন। আমরা চলে এসেছি দেখুন জঙ্গলের মাঝখানে সব কত বড় বড় মরক আছে, এই মরকটা মারপিট করে তার রক্ত হয়ে গেছে। তো আমরা চলে আসতে যাই বিকেলে শুয়ে শুয়ে আসতেছি, কী করবো, ভালো লাগছে না, শরীর খুব ক্লান্ত হয়ে আছে। তো ঘুমে আসছে, এবার বিকেল হয়ে গেছে, এবার তো দেখতে পাচ্ছেন আকাশে সূর্য লেগে যাচ্ছে, কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আমাদের সুন্দরবন এলাকায়। তো আমরা চলে এসেছি, এবার ল্যান্ড হয়ে গেছি আমরা অনেক। তো ল্যান্ড হয়ে যাওয়ার পরে আরেকবার ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য কখন চলে এসেছি।